ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নের আলোকে। আমাকে একজন প্রশ্ন করেছে, তওবা করে অনেক শান্তি পাই না, অনেক দিন ধরে মানসিক সমস্যা আছি, এই মানসিক সমস্যা থেকে আসলে কি বের হয়ে আসতে পারবো কিনা জানি না। অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটি হয়, কোনো চিকিৎসায় আমার ক্ষেত্রে কাজ করছে না, তাহলে আমি কি করতে পারি? এই প্রশ্নটি যিনি করেছেন তার প্রশ্নের উত্তরে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বলা হয়েছে আপনি কী ধরনের চিকিৎসা নিয়েছিলেন, এবং সে বলেছে যে সে মূলত ওষুধের চিকিৎসা নিয়েছিল, এবং যখন ওষুধের চিকিৎসা নিয়েছিল তখনও ভেঙে ভেঙে নিয়েছিল, ওষুধ কন্টিনিউ করতো না, যখন ভালো থাকতো কন্টিনিউ করতো, আবার যখন খারাপ থাকতো তখন হয়তো বা কাউকে বলারও ছিল না, কাউকে বলতে পারতো না, তার বেশ কিছু সোশ্যাল ফ্যাক্টর ছিল এবং সাথে সাথে তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল বিষয়গুলো জড়িত ছিল। তো এখন যে অবস্থা, এখন সে কী করতে পারে, অর্থাৎ এখন কি বোঝা যাচ্ছে যে তার কিন্তু যে ভালো থাকার ওয়েটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে, মানসিকভাবে শারীরিকভাবে খারাপ থাকছে। বেসিক্যালি কি হয়েছে যে যাদের ভিতরে ওসিডি থাকে তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বারবার সে তওবা করে, মনে হয় যে আমি তওবাটা গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ তার ভিতরে অবসেশন এবং কম্পালশনটা এত পরিমাণে থাকে যে এতটা স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, সেখান থেকে বের হতে পারে না। যিনি প্রশ্নটি করেছে তিনি প্রথম চিকিৎসা নিয়েছেন, ভালো ছিলেন, যখন সে বন্ধ করে দিল অবস্থা খারাপ হয়ে গেল, এখন আর কারো কাছে চিকিৎসা নিতে পারছে না। তার মানে কি, এটা আমি সবসময় বলি যে আপনারা যখন চিকিৎসা কন্টিনিউ করবেন আপনারা অবশ্যই চিকিৎসাটাকে ভিতর ব্রেক দিবেন না। আপনি ভালো হন বা খারাপ হন, আপনার যে প্রফেশনাল আছে তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনি যা কিছু করার সেটি করবেন। অনেক সময় গুনাহের ভয় এত বেশি হয় যে মানুষ নামাজ রোজা তওবা যতই করুক না কেন সে সন্তুষ্ট হতে পারে না, সে যাই করে না কেন মনে হয় এগুলো বিফল হয়ে গেল, এগুলোর কোনো ভালো কিছু রেজাল্ট হবে না, আমি তো ভালো হচ্ছি না, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তাদের হয়ে থাকে। ইসলামে একটা কথা আছে যে ইসলামে বলে থাকে যে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, কিন্তু রোগীর যে মস্তিষ্ক এবং বিশ্বাস নিতে পারে না, এটা কিন্তু কি হয় যে অনেক সময় যে দেখা যায় যে সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে হয়, অথবা বিভিন্ন রকমের মানসিক রোগ বা তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি পরিমাণ অতিরিক্ত পরিমাণে থাকার কারণে এটা কিন্তু হয় না। সুতরাং এটি আপনারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এটা কার ক্ষেত্রে এটা কতটুকু হয়ে থাকে। অনেক সময় মানসিক চিকিৎসা আপনারা জানেন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অথবা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটা স্পিরিচুয়াল গাইডলাইন্সের সাথে একসাথে সাহায্য করতে পারে, সেটি অবশ্যই যারা প্রফেশনাল রয়েছে তাদের কাছে গিয়ে এই প্রফেশনাল সাহায্যটা নেওয়া খুবই ভালো হয়। সেক্ষেত্রে যারা সাইকোলজিস্ট আছে হয়তো বা কেউ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট, তাদের কাছে দিতে পারেন। মনে রাখবেন আপনার যা কিছু হোক না কেন নিজেকে ক্ষমা করা, দোয়া, থেরাপি এবং পারিবারিক সাপোর্ট খুবই কার্যকরী। এর কোনোটি যদি কম থাকে তাহলে দেখা যাবে আপনার ভিতরে মানসিক সমস্যা বা তওবা করার যে বিষয়টা বা ভালো হয়ে উঠতে পারছে না সেটা কিন্তু সম্ভব হবে না। এই বিষয়গুলো খেয়াল রেখে আসলে কে আপনাকে সাপোর্ট দিতে পারে, সাপোর্ট গ্রুপ কারা আছে। অনেক সময় দেখা যায় যে থেরাপিতে বিভিন্ন রকমের টেকনিক আপনাকে বা থেরাপিটিক টেকনিকগুলো আপনাকে শেখানো হবে, সেগুলো করতে পারেন কিনা, এবং নিজেকে ক্ষমা করা, যা কিছু হয়ে গেছে এটা অতীতের আমার একটা ঘটনা বা একাধিক ঘটনা, সেই ঘটনাগুলো আমি যদি আজকেও ধরে রাখি তাহলে আমার ভিতরে মানসিক সমস্যাগুলো, মেমোরি রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বেড়ে যাবে। সুতরাং জায়গাটাকে আমি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে যে প্রফেশনাল যে সাহায্য সাইকোথেরাপি সেটি আমি নেব। আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।